বিচে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ, কি দারুণ একটা ভিউ। তো লোক দিও না হ্যাঁ তোমরা কেউ, যদি বন্ধু হাত মেলাও আর যদি না হও কেটে পড়ো। কিন্তু সরকারি নিয়ম বলছে যার স্যালারি যত বেশি তাকে সেই করতে দিতেই হবে। এদের তরকারিটাও দারুণ, তরকারিটা অন্যরকম একটা টেস্ট আছে, যত যত চাইবে তত পাবে। আর হেভি খেতে, বাঙালি মানেই ভোজন রসিক, তাই আমরা খেতে ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। দুধ থেকেই খাওয়াচ্ছি, খেয়ে নাও। সকালের ব্রেকফাস্টটা পুরো জমে গেল। হেভি মজা হচ্ছে, এত মজা হচ্ছে যে বলে বোঝাতে পারবো না, প্রচুর মজা করছি। এখন তো এই যাব, স্নান করব, পুরো সমুদ্র আমাদের জন্য। আর ভিডিও তো করতে মানে একদমই টাইম পাচ্ছি না, তাও আমি তোমাদের জন্য করছি ছোট ছোট করে ভিডিও, আমাদের মজাগুলো একটু দেখাচ্ছি। একদম একদম হ্যাঁ তুলে দে 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 পাল তুলে দে, মাঝি হারা করিস না, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব নদীনা, একবার ছেড়ে দে নৌকা মাঝি যাব নদীনা, পাল তুলে দে। আকাশের নিচে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে ওই পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? ঘন নীল, শুধু নীল 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 আকাশ। যদি বন্ধু হাত মেলাও আর যদি না হও কেটে পড়ো। কতটা ভিড় শুধু দেখো, মানে প্রচুর ভিড়। এখন জাস্ট উঠলাম তো, আর এই ডাব হাতে, ডাব খাচ্ছি এখন। প্রচুর ভিড়, বাট হেভি হাওয়া দিচ্ছে আর খুব ভাল লাগছে। সূর্যটা উঠেছে পুরো একদম, মোটামুটি মিষ্টি আছে। বাবা পুরো জলে এখন একদম এই জাস্ট স্নান করলাম, পুরো ভিড় দেখতে পাচ্ছ, কত ভিড় দেখো, চারিদিকে শুধু ভিড় আর ভিড়। আর আমি আর সুমন্তদা জাস্ট স্নান করে উঠলাম, এরপর রুমে যাব। পুরো প্রচুর মজা করেছি, প্রচুর মজা। ভাবলাম মজাটা দেখাবো, বাট দেখাতে পারলাম না, সেটার জন্য একটু খারাপ লাগছে। বাট কী করবো, জলের মধ্যে যদি ফোন টোন হারিয়ে যায়, তাই আর ভিডিও করা হলো না। বাট এখনও সবাই প্রচুর মজা করছে, খুবই আনন্দ করছি আমরা। তো চলো একেবারে রুমে গিয়ে কথা বলছি। প্রচুর রোদ এখন ঘরে যাব। এখন এই ফ্রেশ হলাম, এবার খাওয়া দাওয়া করতে যাব। মানে চুল টুল ভিজিয়েছি, এবার একটু ভাল লাগছে। পুরো গরমে অবস্থা খারাপ, মজা তো প্রচুর হচ্ছে কিন্তু গরমটা প্রচুর পড়েছে। এই রোদ দেখো শুধু, বাইরে প্রচুর রোদ, এখানে প্রচুর রোদ বাইরে। বাট এখন খাওয়া দাওয়া একটু করি, কারণ এত স্নান করেছি সবাই মিলে, প্রচুর খিদে পেয়ে গেছে। তাই এখন ডাইরেক্ট যাচ্ছি রেস্টুরেন্টের নিচে খেতে। আর এইখানে এখন সবাই দাঁড়িয়ে আছে, চলো দেখিয়ে দিই। এখন আমরা কোথায় যাচ্ছি? নিচে খেতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের চান করে দারুণ খিদে পেয়ে গেছে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। এদের এখানে রেস্টুরেন্ট, হ্যাঁ খাবার জন্য আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখন আমরা অর্ডার দেবো, হোটেলেরই রেস্টুরেন্ট। তো কি ভাবলে, কি ঠিক করলে, কি খাবে? আমরা অনেক কিছু খাবার ইচ্ছা হচ্ছে, হ্যাঁ ইলিশ খাবার ইচ্ছা হচ্ছে, পার্সে সবই খাবার ইচ্ছা হচ্ছে। আচ্ছা, ইলিশটাই ভাবছি অর্ডারটা দেবো, হ্যাঁ, কিন্তু আবার অনেকের মত পার্সে। আচ্ছা, এখন দেখা যাক যে ইলিশ না পার্সে। রাইস খাবার রাইস তো আচ্ছা। রাইস, সবজি, ডাল, আলু ভাজা। তবে বলছেন যে সব কিছুই একদম টাটকা।
তাহলে তো খুবই ভালো। যারা আসতে পারেনি আমরা সত্যি সবাইকে মিস করছি আফসোস করে। তো দলে আরো অনেকেই আছে, অনেকে আসতে পারেনি। এদিকে স্যারও আসছে, স্যার তাড়াতাড়ি চলে আসুন, আসুন এদিকে। চলো মধুমিতা দি, চলো খাওয়া দাওয়া করবো, লাঞ্চ টাইম এখন। হ্যাঁ আসুন আমরা কি খাই দেখি। কি দাদা যেটা বলছে আমাদের সব খাবার কোয়ালিটিপূর্ণ খাবার, আসুন স্যার বসুন। সমুদ্র থেকে স্নান করে ফেরার পর খুব খিদে পেয়ে গেছে, তাই একেবারে খেতে বসে গেছে। আর গলার অবস্থা তো একদম ধরে গেছে, কি আর বলবো। যাই হোক আজকে অনেক কিছু আছে, ভাত, পোস্ত, পমফ্রেট ফ্রাই আছে, ডিমের কারি আছে। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা কমপ্লিট করি। দীঘার এই দুদিন যে কতটা মজাভাবে কাটছে মানে আমি আর কি বলবো, মানে আমার খুবই ভালো লাগছে। সবার সাথে খুব মজা করছি, খুব এনজয় করছি। আর এখন চলো একটু রেস্ট নিই, আর রেস্ট নেওয়ার পর একেবারে উঠে তোমাদের সাথে কথা হবে। 2000 years later. এরপরে আমরা ইভিনিংয়ে বেরোনোর জন্য আবার রেডি হয়ে গেছি। এখন এই আউটফিট, এই এখন পারফিউম দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মধুমিতাদির আউটফিট, বেশ প্রিটি লাগছে। আর এটা হচ্ছে বৌদির, এটা বৌদির আউটফিট। বাহ, এখন আমরা এবার বেরোবো একসাথে। এখন আমরা অনেক জায়গায় যাব, তার জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির যেটা নতুন হয়েছে, বলো ইনকমপ্লিট, ওখানে যাব। তারপরে হ্যাঁ ঢেউ সাগর এগুলো একটুখানি দেখবো, যদিও সবই দেখা, তাও আবার রিপিটেডলি দেখা হবে। এসো তোমরাও আমাদের চোখে দেখে নাও। চলো তোমরাও দেখবে। এই মাত্র জাস্ট এখন এলাম ঢেউ সাগরে, তো ঢেউ সাগরের সামনেই দাঁড়িয়ে আছি, এখন ভিতরে যাব। বলো হ্যাঁ, কেমন লাগবে? ঢেউ সাগরটা তো একটা পার্ক, এ মাথা থেকে ও মাথা। আমাদের কলকাতার ইকো পার্কটা যেমন, মানে ওরকম না, তোমরা আবার হেসো না আমার কথাটা শুনে, টাইপ অফ একটা গেটের মতন এরকম বিশাল মানে জায়গা। সেখানে আমরা সামনের এটা দেখো, ও দেখাচ্ছে সামনের গেট, বাচ্চাদের জন্য। তো এটা অনেকবার এসেছি, বারবার আসি, বহুবার। দীঘা তো মানে আমাদের সে দীপুদা, দীপুদা মানে তোমরা সবাই জানো, দীঘা, পুরী, দার্জিলিং। তো দার্জিলিংটা নেক্সট আমাদের ডেস্টিনেশন হবে। তো এই মুহূর্তে আমরা দীঘাতে আছি, তারপর দার্জিলিং, তারপর পুরী যাবো। সব কিছু এই মেগা ব্লকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন এই জায়গাটা দেখো। চলো টয় ট্রেনটা দেখো, এই দেখো। বাহ, বেশ সুন্দর লাগছে। আর এখানে চারিদিকে গাছপালা, আবহাওয়াটা এত সুন্দর যে কি বলবো। এটা বাচ্চাদেরই মনে হচ্ছে পার্ক, পুরো বাচ্চাদেরই সব জিনিসপত্র রয়েছে। আর এখানে তো জিরাফগুলো দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। তো চলো, লাগছে ঢেউ সাগরের সামনে দাঁড়িয়ে, দারুণ লাগছে, দারুণ। শোনো, আমি ইউএসএ তে তুলেছি, ঢেউ সাগরে নয়, ঠিক আছে? ওই দিকে তাকাও, ইউএসএ, দিস ইজ ফর ইউএসএ। উল্টো লাগছে কিন্তু বুঝে। হ্যাঁ, হেভি লাগছে জায়গাটা, সত্যি দারুণ জায়গা, দারুণ দারুণ দারুণ, খুব ভালো লাগছে। চলো আর বাকিটাও ঘুরাই, আর তোমাদেরকে যতটা পারবো ততটা দেখাবো। সুধা আর স্যার এখানে এসেছে বসতে, আমরা এখানে নিজেদের মতন করে এদের জন্য এনজয় করতে পারছি না। এরা এখানে বসেই রয়েছে। আজকে দুপুর থেকে পুরো মাটি করে দিচ্ছে একদম। কেন হবে এই জিনিসটা? আমরা তো দুদিনের ছুটি কাটাতে এসেছি এখানে, আর এরা শুধু বসে থাকতেই এসেছে, এদের মধ্যে কোনো এনজয়মেন্ট নেই, কিচ্ছু নেই। মানে পুরো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এমনিতে বয়স হয়েছে বোঝা যাচ্ছে, এই তো বয়স্ক, এই আর এই তো বয়স্ক। আপনারা কি করবেন এখন? কি বেরোবেন না এখানেই থাকবেন? ক্লাইম্বিংটা দেখ, শুধু ওটা স্টার্টিংটা দেখ। আমার স্টার্টিং থেকে ওগুলো আমি অনেক জায়গায় দেখেছি, ওটা অনেক জায়গায় দেখেছি। দেখ দেখ দেখ, ও লাফিয়ে অত দূর উঠিয়ে দেবে। হ্যাঁ, এটা দেখেছি, এটা লাফিয়ে অনেক জায়গায় আছে এরকম। এদিকে এখন আইসক্রিম খাওয়া চলছে। বৌদি কেমন লাগছে? দারুণ দারুণ আইসক্রিম দারুণ খাবে, লাগছে। চারা কারা খাবে, চলে এসো। कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ। কেমন লাগছে মোমোটা? ভেজ মোমোটা খেলে বাইটটা করি। ঠিক আছে স্যার, ভেজ মোমোটা কেমন লাগছে? অসাধারণ লাগছে। এটা হচ্ছে আমাদের দীঘা স্পেশাল, একদম বিচের সামনে দাঁড়িয়ে মোমো খাওয়া, হেভি লাগে। ভেজ মোমো খাচ্ছি, হ্যাঁ, সবাই চিকেন মোমো খেলো, আর এখন ভেজ মোমো খাচ্ছে, বৌদি স্পেশাল ভেজ মোমো।
মেনু চলে এসেছে, এদিকে রুটি আর কি আছে? আন্তাক্ষরীটা বলবি? হ্যাঁ, আন্তাক্ষরী তো চলছেই। মানে আমাদের খাবারের সঙ্গে এদিকে চিকেন কষা, চিকেন কি অল চিকেন কষা টেস্টি টেস্টি, এদিকে আলু দম, তার সাথে স্যালাড রয়েছে, আর এদিকে রয়েছে রুটি। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নেবো, রাতের ডিনারটা কমপ্লিট করে একবারে আসছি। একদম এই হোটেলটা কোথায় বলো তো? একদম প্রপার হচ্ছে নিউ দীঘা। কোনখানটা? নিউ দীঘা একদম মানে হচ্ছে শনি মন্দিরের সামনে। হ্যাঁ একদম। হ্যাঁ, আর সত্যি বলতে চাই বিচের সামনে একদম, আর বিচ পুরো এই সামনেটাতে, এই জায়গাটা পেরিয়ে বিচ সত্যি খুব ভালো। হ্যাঁ একদম বীজ দেখা যাচ্ছে। কিন্তু আমার এইটা নিয়ে বলার কারণ আমি এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে। এখানকার স্টাফদের বিহেভিয়ার বলুন, খাবার দাবার বলুন, সব কিছু খুব ভালো, আমাদের সবারই ভালো লেগেছে। বলো, আর সব থেকে কি ভালো লেগেছে সেটা বলো এবার। এই দোকানে পুরো এই হোটেল আর এই সামনে দোকানে হচ্ছে মাসির চা। আচ্ছা তুমি কিছু বলো মাসির চায়ের ব্যাপারে, যে এত কাছে একদম। এত সুন্দর না, মানে এই যে ঘুরে এলাম, একটু ওল্ড দীঘা গেছিলাম, ঘুরে টুরে এলাম, তো বৃষ্টি পড়ছে ঝিরঝির, আর মাসিকে যেমন চা বলেছি চিনি কম দিতে, কারণ আমরা খাই না, মাসি ততটাই যত্ন করে আমাদেরকে চা খাইয়েছে। এই যে 2 দিন করে মানে 6 বার 7 বার করে চা, এই যে আমাদের বরগুলো তো একদম মানে কি বলবো বর্বর, সেগুলো তো চা চা চা, আর মাসিও আমাদেরকে মেয়ে করে খুব ভালোবেসেছে, এটাই মিস করবো আর কি। আর মাসির এই হাসিটাকে সত্যি ভালোবাসাটা। হ্যাঁ, এখন তো এই 2 দিন ছিলাম, 2 দিনে যতটা ভালো লেগেছে তার জন্য আমার ভিডিও করা, যে এই দোকানে সবাই এইখানে এই যে স্পোর্টস স্কয়ার লাইট আছে এই দোকানের পাশে একদম মাসির দোকানে আসবে। মাসির তো 25 বছরে, একটু জিজ্ঞাসা কর মাসি। হ্যাঁ মাসি বলো। হ্যাঁ 50 বছর হয়ে গেল। হ্যাঁ, তো খুব ভালো লাগলো, তার জন্যই একটা ভিডিও করে রাখলাম যে তোমরা যদি আসো তোমাদেরও যাতে এখানে এসে ভালো লাগে আর তোমরা একটা ভালো চায়ের দোকান পাও, তার জন্য। তো চলো এখন আমরা রুমে যাই। থ্যাংক ইউ।